আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার জন্য বলেছেন, আসুন ওই নবীর উপরে দরুদ শরীফ পড়ি, যে নবীকে আমার মা ভুলে গিয়েছেন, যে নবীকে আমার বাবা ভুলে গিয়েছেন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল রে, ও জিবরাইল, আমার বন্ধু শুয়ে আছে অন্য খানের ঘরে, আমার বন্ধুকে গিয়ে বলো আমার বন্ধু যেন মেরাজে আসে। জিবরাইল আমার নবীজির কাছে চলে আসলেন। না, এটা আসলে চট্টগ্রামের মধ্যে সুন্নিয়তের একজন বক্তার নাম বলতে পারবো না, কারণ চট্টগ্রামটা যেহেতু সুন্নিয়তের রাজধানী বলা হয়। তো চট্টগ্রামে অসংখ্য উপযুক্ত অভিজ্ঞ সুন্নিয়তের আলেম ওলামাগণ আছেন, যারা সুন্নিয়তের জন্য খেদমত করে যাচ্ছেন। সুন্নিয়তের আলেম যারা সুন্নিয়তের জন্য মাঠে ময়দানে কাজ করে যাচ্ছেন, আমি তাদের সবাইকে পছন্দ করি, সবাইকে ভালোবাসি। মৃত্যুর আগ পর্যন্ত সকল সুন্নি আলেমকে আমি ভালোবেসে যাব। আমরা ডিভাইডেড হব না, পৃথক হব না ইনশাআল্লাহ। আপনি কার ওয়াজগুলো বেশি ফলো করেন? ব্যক্তিগতভাবে আসলে আমি বেশি আল্লামা শেখ আবু সুফিয়ান আল কাদরি হুজুরের ওয়াজ শুনতাম। আমি ওনাকে অনুসরণ করে ওয়াজ করতাম। প্রথম স্টার্টিংয়ে আমি যখন ওয়াজ করি তখন ওনাকে আমি অনুসরণ করার চেষ্টা করেছি। আপনি কাউকে কোনো সময় কার সুর মানে হুবহুব নকল করেন, এরকমের কারো মানে বেশি হয়েছে? আল্লামা শেখ আবু সুফিয়ান আল কাদরি হুজুরের লাহানটাই আমার কাছে মানে ভালো লাগে, বেশি ভালো লাগে। সুন্নিয়তের হুজুরের উসিলায় আপনি সুন্নিয়তের পথে আছেন, জি ওনারটাই আপনার কাছে খুব ভালো লাগবে, এটা জানি। এরপরে এরকমের আর কয়েকজন বক্তার ওয়াজ আপনি হুবহু ধারণ করতে পারেন? আমি আসলে মানে আপনি বলতে চাচ্ছেন যে লাহানটা, সুর আমি চেষ্টা করলে সবারটাই পারবো ইনশাআল্লাহ। তবে যাদেরগুলো ট্রাই করেছি তাদের মধ্যে সর্বপ্রথম শুরুতেই আল্লামা আবু সুফিয়ান আল কাদরির একটা টোন আপনার ভিতর থেকে শুনতে চাই। দর্শক শ্রোতা আছে, ওরা শুনবে। দেখি আপনি আবু সুফিয়ান আল কাদরি হুজুরকে কতটুকু ভালোবাসেন। আমি তো আসলে হুজুরের ওয়াজ ঘুমের মধ্যেও শুনি। হুজুরকে আমি এতই অনুসরণ করেছি, পারি না, মানে শতভাগ হয় না, চেষ্টা করে যাচ্ছি আর কি। হুজুর তো এইভাবে প্রথম যখন মাইক ধরবেন, মাইক ধরেই সুন্দর করে সালাম দিবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর এভাবে যখন সালাম দিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, الصلاة والسلام عليك يا رحمة للعالمين। এইভাবে হুজুর খুতবা যখন আরম্ভ করেন, এরপর আর কি বলবো, একটু টান দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার জন্য বলেছেন। আল্লাহ পাক বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি প্রায় 100-তে 100 আছেন। না, 100 হবে না, আসলে নকলেই। এরপরে আর কোন বক্তা আছে? আমাদের আল্লামা হাফেজ ওয়ালিউল্লাহ আশিকি হুজুরের সুরেও আমি কিছুদিন ওয়াজ করেছি। মারেন না একটা টান।
তিনি ওয়াজ স্টার্টিং করবেন এভাবে, প্রথমে মাইক ধরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনিবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আমার বন্ধুরা বাবারা আসুন ওই নবীর উপরে দুরূদ শরীফ পড়ি, যে নবীকে আমার মা ভুলে গিয়েছেন, যে নবীকে আমার বাবা ভুলে গিয়েছেন। বন্ধুরা রে, 1450 বৎসর পার হতে লাগলো, ওই মায়ার নবী দয়াল নবী আমাকে আপনাকে এখনো ভুলে নাই। মদিনার রাজা ওই দয়াল নবী এখনো উম্মতের মায়ায় কান্দে। ওনার মতো কাঁদতে পারেন না, ওনার কান্নাটা হচ্ছে রিয়েল, কিন্তু আমি যদি এখন কান্না করি এটা হবে অভিনয়। অভিনয়ের কান্না করে কোনো ফায়দা হবে না। তিনি সাচ্চা আশিকে রাসূল, এটা মানতে হবে। আলহামদুলিল্লাহ। আমি অনেক ওনার ওয়াজ শুনে কান্না করেছি, নিজেকে স্থির রাখতে পারিনি। উনি একজন সাচ্চা আশিকে রাসূল। আল্লামা তাহেরিকে চিনেন? আল্লামা তাহেরিকে চিনে না এই ধরনের কথা বললে বর্তমান যুগে আমি মনে করি সে সুন্নি না। কাছে থেকে চিনেন কিনা? কাছে থেকে চিনি। যখন আল্লামা শায়েখ আবু সুফিয়ান আল কাদরি হুজুরের সাথে যখন নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, বিবাড়িয়া, সরাইল এভাবে বিভিন্ন জায়গায় মাহফিলে যেতাম, তো হুজুরের সাথে অতিথি হিসাবে আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরি হুজুরও থাকতেন। তো তখন ওনাকে কাছ থেকে দেখা হয়েছে, পরিচয় হয়েছে, কথা হয়েছে। ওনার সুর নকল করা যায়? এটা একটু ঝামেলা আছে, একটু কঠিন। এই সুরটা আসলে সবাই নকল করতে পারে না। পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেব স্টার্টিংয়ে তিনি কিন্তু ওয়ালিউল্লাহ আশিকি হুজুরকে অনুসরণ করতেন আর কি। এরপর ওয়াজ করতে করতে ওনার নিজস্ব একটা সুর তৈরি হয়ে গেছে। যেমন আল্লামা গিয়াসউদ্দিন তাহেরি হুজুর তিনি এইভাবে আলোচনা করেন। যেমন ওনার একটা ওয়াজ শুনেছি, নবীজির মেরাজ সম্পর্কে তিনি একটা বক্তব্য দিয়েছেন। আমার আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইলে রে, ও জিবরাইল, আমার বন্ধু শুয়ে আছে উম্মে খানির ঘরে, আমার বন্ধুকে গিয়ে বলো আমার বন্ধু যেন মেরাজে আসে। জিবরাইল আমার নবীজির কাছে চলে আসলেন। জিবরাইল জান্নাতে যাইয়া জান্নাতে পোশাক নিয়ে আমার নবীজির কাছে চলে আসলেন। এসে আমার দয়ার নবীজির পা মোবারকের মধ্যে চুমু খেলেন। জিবরাইল ওই জিবরাইলের নরম জিহ্বাটা লাগাইয়া আমার দয়াল নবীজির পা মোবারকের মধ্যে যখন লাগাই দিল, চুমু খাইল, আমার দয়াল নবীজি চক্ষু মোবারকটা খুলে দিয়েছেন। জিবরাইল বলে, নবী গো, ও মায়ার নবী,
আপনাকে অবশ্যই আল্লাহর কাছে যেতে হবে। আমার নবী সিজদার মধ্যে পড়ে গেলেন। জিবরাইল রে, আমার আল্লাহকে যাইয়া বলো আমি নবী মেরাজে যাব, আমার উম্মত কোথায় যাবে, আমার উম্মতের কি অবস্থা হবে। আমার আল্লাহ যতক্ষণ আমার উম্মতের গুনাহ মাফ না করবে আমি নবী মেরাজে যাব না। হয় নাই হয়তো, কিন্তু উনি মানে কাছাকাছি আছে। কাছাকাছি আর কি চেষ্টা, এটা আমি চেষ্টা করি না এখন, আগে চেষ্টা